আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি বলছিলাম না এদেশে কেউ নিরাপদ না। তার প্রমাণটা হলো যে ক্রিকেটার নাইম ইসলাম। আসলে ক্রিকেটার নাইম ইসলামকে চিনে না কি আছে? সবাই চিনে। দেখেন, তাকে পুলিশ সদস্যরা উঠিয়ে নিয়ে যেতে চাইছিল। আসলে সে কি কোনো আসামি, কোনো মাদক ব্যবসায়ী, কোনো সন্ত্রাস? তারপরেও তাকে কেন এমন হেনস্থা করা হলো এবং মারধর করা হলো? এই ছেলেটা শেষ পর্যন্ত থানাতে গিয়ে কান্নাকাটি করে ফেললো। আসলে জীবনের মায়া, জীবনের ভয় সবার আছে। এই ছেলেটা ভয় পাইছে, কারণ এরম পরিচয় দিয়ে অনেকে কুঠিয়ে নিয়ে গিয়ে শেষ পর্যন্ত গুম করেই ফেলে মানুষ। শোনা যাচ্ছে ওই পুলিশ সদস্যদের প্রত্যাহার করা হয়েছে। আসলে এটাই কি শাস্তি? একজন ক্রিকেটার সে নিরাপত্তা পেল না। যদি একজন সাধারণ মানুষ হতো তাহলে তার কি পরিস্থিতি হতো বলেন? উনি না হয় ক্রিকেটার, আলোচিত মানুষ, অভিযোগ করতে পারছে থানায় গিয়ে, কিন্তু একজন সাধারণ মানুষ এটা কি পারতো? কখনো সম্ভব না। অতএব এগুলোর, এই হেনস্থা করা মানুষকে কি প্রয়োজন বলেন? এই জিনিসগুলো থেকে দেশের মানুষের সচেতন হওয়া দরকার, এবং যারা এই কাজগুলো করে এদের এই কাজ থেকে বের হয়ে আসা উচিত। সাধারণ মানুষ ভোগান্তিতে থাকলে, দুঃখ কষ্টে থাকলে পুলিশ পাশে এসে দাঁড়াবে, কিন্তু ওনারাই শেষ পর্যন্ত এগুলো করছে। নিরাপত্তা আমরা কোথায় পাবো, কিভাবে পাবো? কথা বলতেও তো ভয় লাগে, কথা বললেও না নিরাপত্তাহীনতায় ভুগি। এজন্য কথা বলতেও অনেক সময় ইতস্তত বোধ হয়, অনেক ধরনের কথা বলতেও চাই।